প্রিয় দর্শক, ভূমিকা দীর্ঘায়িত করব না, শুরুতে অনুরোধ করি আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকতে পারেন। প্রথম আলো, কালের কণ্ঠ আরো দুই একটা পত্রিকাতে রিপোর্টটা আসছিল যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে গত 3 দিন আগের যে রিপোর্টটা, এই পর্যন্ত 200 কতজন নিহত হয়েছে। এগুলো সব নির্বাচনী কর্মকাণ্ডে নিহত। কিছু নিউজ আমরা পাইছি, কিছু নিউজ আমরা এড়িয়ে গেছি। খুব হাই থট নিউজ হলে ওইটা হয়তো আমরা পাইছি। আর সংসদ সদস্য প্রার্থী, এরকম প্রার্থীও মারা গেছে অলরেডি 2-3 জন, তা একজন আর একজনের। অবস্থা তো আসলেই খুবই জটিল। এই অবস্থায় আপনার শুধু ইউকে বা আপনার না আমেরিকা না, ইউরোপীয় ইউনিয়নও বলছে, আর অনেকগুলো দেশ, ছোটখাটো দেশ, সবাই বলতেছে, মানে সবাই একটা তটস্থ অবস্থায়। যে কারণ হচ্ছে সবার কাছে রিপোর্ট তো সবার কাছে আছে ভাই, যে এইখানে বিশাল একটা কিছু হবে, যেটা খুনাখুনির মতন পরিস্থিতি। আজকে একটা ভিডিও আপনি দেখছেন কিনা জানি না, খুব ভাইরাল। পুলিশ গুলি করতেছে, সরাসরি সরতে বলতেছে, পাবলিকে সরে না। পুলিশ এনে গুলি চালাইতে বাধ্য হয়েছে কোথায় একটা যায় নির্বাচনী সমাবেশে। আবার যায় দেখেন যে একদল এদিক দিয়ে যায়, তো ওই বিরোধী দল, এরা তো সবই ভাই ভাই, এখন তো দুই পার্টি, জামাত আর বিএনপি। জামাত এদিক দিয়ে গেলে বিএনপিও এদিক দিয়ে যায়, মানে একটা এদিক দিয়ে আসে, একটা এদিকে যায়। মারামারির পরিস্থিতি তো আছেই। এখন শুধু মারামারি না, আরো ব্যাপক কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে যতটুকু বোঝা যায়, জাতীয় পার্টি কিন্তু নাই এখন, নির্বাচনী মাঠে নাই। শেষ মুহূর্তে জাতীয় পার্টি নির্বাচন বয়কট করবে, এটা শিওর থাকতে পারেন। এদিকে এখন যতটুকু বোঝা যায় তাতে বিএনপিও বয়কট করে ফেলতে পারে। আবার দেখেন গতকাল যেমন যে আমাদের বিএনপি কেন বয়কট করবে? তারা তো অনেক বড় দল না, তারা অনেক বড় দল হইলো, তারা আসলে বুঝে ফেলছে যে এই সরকারের অধীনে নির্বাচন করে তারা জনসমর্থন থাকলেও জিতবে না। কারণ এই সরকার চাইতেছে যে জামাত এবং এনসিপির এই পোলাপাইন এগুলার এই ক্ষমতায় না বসাইতে। এটা আপনি একটু মাথা ঘুরাইলে দেখবেন বিভিন্ন জায়গায়। কারণ হচ্ছে যে এরা সবকিছু এদের নিয়ন্ত্রণে এখন। স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক সবকিছু জামাতের নিয়ন্ত্রণে। প্রিসাইডিং অফিসার যা হবে সব জামাত নিয়ন্ত্রিত। কারণ সরকারও চাইতেছে হেরাই জিতুক, আর সরকার যে জিতার চাইতে দেখেন বিএনপি সর্বশেষ। ভাই, তার মানে যেটা আপনি বলতে চাচ্ছেন যে সরকারি বিভিন্ন পর্যায়ে জামাতের কথা বলছেন, তাহলে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা আছে নাকি? ইলেকশন ইঞ্জিনিয়ারিং লাগছে। এই যে ব্যালট পেপার পাঠাই দিছিল বিদেশে, সেখান থেকে ভোট হয়ে চলে আসছে না, সব তো ভোট আর জামাত পাইছে। তো ভোটের ওই ব্যালটটিতে পাঠানো হয়েছে জামাত নেতাদের বাড়ি বাড়ি। এখন এখানে ইলেকশন ইঞ্জিনিয়ার মানে কি? আপনার দাঁড়াইতেই দিবে না বিএনপি রে, দাঁড়াইতেই দিবে না। এরা করবে কি আপনারা এখন বলি, ফজরের নামাজের পর মানে ফজরের নামাজ এক গ্রুপ পড়বে, দরকারে ওইখানে লাগায় ফজরের নামাজ জামাত করে ফেলাবে। ভোট কেন্দ্রে এরা পুরুষ মহিলা সব জায়গায় আগেই ঢুকা যাবে। নিজেদের ভোটগুলো সুশৃঙ্খল ভাবে দেওয়ার পরে জামাত, এরপরে লাগাবে গ্যাঞ্জাম, এরপর করে ফেলাবে ভোট। রাশেদ তো লেটেস্ট একটা খবর আছে, সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় নাকি জামাতে ইসলাম শান্তি কমিটি নামে যুবকদের এই ধরনের কমিটি করছে। এটা নিয়ে বিএনপি কিন্তু কথা বলছে অলরেডি, যে আমরা তো অতীতে 71 সালে এই ধরনের শান্তি কমিটির মুখোমুখি আমরা হয়েছিলাম। বিএনপি কি বললো না বললে সেটা হচ্ছে পরের কথা। বিএনপি বুঝে নাই কেন, এখনো কেন ওনারা বুঝতেছেন না যে ওনাদের করার কিছুই নেই, ওনারা কোনো ক্ষমতা নেই। বিএনপি এখনো বুঝতেছে না। কারণ হচ্ছে মানুষ আপনার টাইনও নামাইতে পারবে না, বিএনপি টাইনও বিল্ডিং থেকে নামাই নিয়ে যেতে পারবে না মানুষকে ভোট কেন্দ্রে। কারণ সবাই চিন্তা করছে ভাই কি দরকার এই মারামারি গ্যাঞ্জামের ভিতরে। আর সে জায়গায় যে বললাম যে আপনার ইলেকশন, যে সকাল থেকে 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত আপনাদের জামাত ছাড়া আর কাউকে ভোট কেন্দ্রে ঢুকতেই দিবে না। এত বেশি লোক জামাতের সব জায়গায় থাকবে যেমন আর কেউ চান্সই পাবে না, লাইনে পিছিয়ে পড়ে যাবেন। তো কাজে একমাত্র জামাতই পারবে ফজরের নামাজের আগে ওইটা সব ভোট কেন্দ্রে যায় লাইন ধরার। এটা জামাত ছাড়া আর কারো দ্বারা সম্ভব না। আর কারো ওই নাই, ইন্টেনশন নেই। মহিলাগুলো সেম এদের। এরপরে 11টার পর থেকে করবে কি জানেন, 11টার পর থেকে ওরা একটা ভোট দিতে ধরেন আপনার সর্বোচ্চ এইবার ভোট দিতে 4 মিনিট লাগবে। নর্মালি যদি 2 মিনিট লাগতো, এইবার লাগবে 4 মিনিট। কারণ হচ্ছে যে হানা ভোটের একটা আছে, তো এই 4 মিনিটটা এরা করে ফেলবে 10 মিনিট।
বেশি লাগবে রাশেদ হায়দার ভাই, 4 মিনিটের অনেক বেশি লাগবে, কারণ ভেরিফাই করতে হয়, তারপরে ব্যালট দিতে হয়, স্বাক্ষর করতে হয়, সিল মারতে হয়, অনেক টাইম লাগে। আমরা কমন হিসাব বুঝাচ্ছি। তো এখন 4 মিনিটের জায়গায় যদি 10 মিনিট লাগিয়া যায়, তাহলে 1 ঘন্টাতে 6 ভোট, 8 ঘন্টাতে 48 ভোট। 8 ঘন্টার মধ্যে 4 ঘন্টা তো আগে জামাতের লোকজন খেয়ে ফেলাইছে, এরপরের 4 ঘন্টা, এখন এরপরের 4 ঘন্টাতে যদি আপনার 24 ভোট হয়, এই 24 ভোটও তো দিতে পারবেন না তো আপনি। তাহলে 24 একটা বুথে যদি 1000 ভোট থাকে, সেইখানে আপনি 4 ঘন্টাতে মাত্র 24টা ভোট কাস্টিং করাইতে পারবেন। তার আগেই দেখবেন যে 300-350 ভোট তো জামাতের কাস্টিং হয়েই গেছে, হেরা তো করাই ফেলছে। বাকি এরপরে এখন ঘোষণা দেওয়ার সময় ওরা তো আগেই বলে দিছে যে এবার ঘোষণা তাড়াতাড়ি হবে না, ভোট গণনা পরে ঘোষণা দিবে। ঘোষণা যদি জামাত যদি 30 ভোট পায়, সেখানে বলে দিবে জামাত 300, বিএনপি 600 পাইলে কয়ে দিলে 60টা, অসুবিধা তো নাই। সুতরাং এইটা বিএনপি এখন বুঝতেছে। বিএনপি কি এটাকে সহজে ছেড়ে দিবে? তাহলে তো একটা রণক্ষেত্র হয়ে যাবে, পরিস্থিতি সহজে না ছেড়ে দেওয়া বিএনপি করবে কি? দেখেন, বিএনপি পারতেছে না বিদায় গত পরশুদিন সম্ভবত একটা জনসভায় তারেক জিয়া বললেন যে এই হাতে ভোট দেন। এরপরে বিএনপির আরেকটা নেতা আছে, কি জানি নাম, একটু দাঁড়িয়ে আছে, হেরে দেখলাম যে আজকে একটা ভিডিও দিয়ে সে বলতেছে বিশেষ কারণে, বিশেষ চাপে পড়ে আমরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছি। হেরা এতদিন বিএনপি বলছে হ্যাঁ না ভোটের ব্যাপারে হেরা কোনো প্রচার চালাবে না, এটা পাবলিকের ম্যাটার, পাবলিক ম্যাটার। এখন বিষয়টা না বিস্ময়কর, এই যে বললেন বিএনপি চাপের কথাটা, বিষয়টা আমার কাছে বিস্ময়কর মনে হয়। এই মুহূর্তে আওয়ামী লীগের অ্যাবসেন্টে বিএনপি হচ্ছে সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশের। এই দল যদি চাপে পড়ে, তাহলে এই সিচুয়েশনে আওয়ামী লীগের অ্যাবসেন্টে তারা চাপে পড়বে কেন? আওয়ামী লীগ থাকলে চাপের কথাটা জানেন, মানে বাঘ যেহেতু নাই, এখন ওনারাই নিজেদের বাঘ ভাবতেছে, কিন্তু আসলে তো ওনারা কিছুই না। তারেক নিজেও বুঝতেছে যে আসলে তার দ্বারা এই দল আর চালায় নেওয়া সম্ভব না, এটা তারেক নিজেও বুঝে। রাশেদ হায়দার ভাই যে বললেন যে বিএনপি ভোট বর্জন করতে পারে, এই সিচুয়েশনের কারণে নাকি অন্য কারণে? এইসব সিচুয়েশনের কারণে, এবং সেটা ঘটবে আপনার 7-8 তারিখের ভেতরে। দেখেন, যারা নির্বাচন করবে না, আজকে যেমন আপনি যে শফিকুর রহমানের অবস্থা দেখছেন, গতকাল সে লেখছে কর্মজীবী মহিলারা পতিতা, যেখানে বাংলাদেশের ইকোনমির 60% কন্ট্রোল করে মহিলারা, এই আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনগুলো, তাদের পতিতা বলে শফিক। আবার কি বলে পরে, না আমার ইয়ে হ্যাক হয়ে গেছিল, কোনটা আমার ফেসবুক না টুইটার জানি হ্যাক হয়ে গেছে, ওইখানে হ্যাক করে হ্যাকাররা এটা লেখছে, এখন আমরা উদ্ধার করছি। উনি লেখাটা লেখা যেই না পোলাবেন স্ক্রিনশট নিয়ে ফেলাইছে, কাউকে বাইজে গেছে, এরপরে উনি আবার উদ্ধার করে ফেলাইছে 9 ঘন্টা পরে।